মাংসটা ধোয়ার জন্য দেখো ভিনিগার আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছে, আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছে, আর এদিকে চিকেন হয়ে গেছিলো। এই যে কিছুটা চিকেন, বিরিয়ানির চিকেনগুলো তুলে রাখা হয়েছে, আর ওইটুকু চিকেন রাখা হয়েছে গ্রেভির সঙ্গে। যারা যারা গ্রেভি দিয়ে খাবে তাদের জন্য ওটা রাখা হয়েছে। আর এদিকে দেখো আলুটা সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে, আর এদিকে বেরেস্তাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো জল গরম করেছে ভাতের জন্য, ভাত চাপিয়ে দিয়েছে। আর এইদিকে দেখালাম যে চিকেনটা মানে বিরিয়ানিতে দেবো সেটা তুলে রেখেছে। আর এইদিকে দেখো আমাদের ভাতও হয়ে গেছে। আর জামাইবাবু দেখো হাঁড়িতে ঘি দিয়েছে, কতটা ঘি লাগিয়ে এবার শুরু করে দিয়েছে বিরিয়ানি করতে। মানে প্রথমে দেখো আলুগুলোকে সাজিয়ে দিচ্ছে, যে যেভাবে করে বিরিয়ানি। তো আজকে আমাদের পালা নয়, আজকে হচ্ছে ছেলেদের পালা। প্রথমেই বলে রাখি, ভিডিওটা বেশ কদিন আগে, তোমরা জানো বেশ কদিন আগেই আমাদের বাড়িতে রাতে বিরিয়ানি হয়েছিল। আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো লং ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম যে লং ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি, অনেক দিন ধরে এটা পড়ে রয়েছে গ্যালারিতে। তো দেখো জামাইবাবু প্রথমে কি করছে, দেখো প্রথমে আলুগুলোকে দিচ্ছে, তারপরে চিকেনগুলোকেও সাজিয়ে দিল হাঁড়ির চারিদিক দিয়ে। আজকে আমরা কোনো কথা বলিনি, ছেলেরা ছেলেদের মতো করে বিরিয়ানি করে খাইয়েছে, কিন্তু বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমার বর আবার দেখো কি করছে, টক দই ফেটিয়ে তো টক দইটাও দিয়ে দিল ওর মধ্যে। তো তোমরা কিভাবে বাড়িতে বিরিয়ানি করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে তো আমাদের বাড়ির ছেলেরা করছে। আর এদিকে দেখো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিল, এরপরে দিয়ে দেবে রাইসটা দিয়ে দিচ্ছে। এই যে দুজনে মিলে আজকে বিরিয়ানি করছে, বলছে আজকে আমাদেরকে, তো তোমরা তো রোজই করে খাওয়াও, আজকে আমাদেরটা খেয়ে দেখো, হাত চাটবে। সত্যি ভালো হয়েছিল। ওরা আজকে অন্য পদ্ধতিতে করেছে বিরিয়ানিটা, আমরা এইভাবে করি না। মানে ওদের এরকমই সব কিছুই লাগে, এরকমই করি, কিন্তু অন্য রকম। ওরা যেমন করছে ওদের মতো করতে দিই, আজকে আমরা কোনো কথাই বলিনি। তো দেখো ওরা রাইসটা দেওয়ার পরে বেরেস্তাটা কিছুটা দিয়ে দিল, আবার এর মধ্যে রাইস দিচ্ছে। তো আজকে রান্নাটা আমার বর আর জামাইবাবু মিলেই করেছে। চিকেন কষাটা আমার বর করেছে, দারুণ হয়েছিল, চিকেনটাও খুব সফট হয়েছিল। আর এইদিকে দেখো দুধের মধ্যে কেশর গুলিয়ে রেখেছিল, সেটাই দিচ্ছে। আর আজকে আমরা সত্যি কথা বলতে বাড়িতে খাবো বলে পুরো ঘরোয়া পদ্ধতিতে আতর আর ওই কী বলে ফুড কালার ব্যবহার করিনি, ফুড কালার ছাড়াই বিরিয়ানি করেছি। কেননা বাড়িতে খাবো যেহেতু, তার বাচ্চারা খাবে তার জন্য। আর আতর দিলে জানো তো আতরের গন্ধটার জন্য অনেকেই খেতে পারে না বেশি, তো বাড়িতে বানাচ্ছি আতর আর ফুড কালার ছাড়াই, এতে বাচ্চারাও একটু বেশি খেতে পারবে। তো তার জন্য বাড়িতে নর্মাল, খুবই নর্মালভাবে সিম্পলভাবে দেখো বিরিয়ানিটা বানিয়েছে ওরা, বেশ ভালোই বানিয়েছিল। আর এদিকে দেখো তারপরে আবার একটা লেয়ারে আলু দিয়ে দিল, তারপরে আবার রাইস দিচ্ছে, এবার বেরেস্তাটাও কিছুটা দিয়ে দিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ভিডিও করছি, আমি বলছি যে আমি কিন্তু আজকে কোনো কাজ করবো না, যা করে দেওয়ার করে দিয়েছি। দেখো সব কিছু দিয়ে দিল। ও তারপর তো দেখানো হলো না, লাস্টে চিকেনও দিয়েছিল, দিয়ে ভাতটা ঢেকে দিল। এবার আমার বর দেখো কি করেছে, আমি আটা মেখে দিয়েছিলাম, আমি কি করি ঢাকনা দেওয়ার পরে আটা চারিদিক থেকে মেরে দিই, ও কি করেছে সেটা করেনি। ও ও কী করেছে, আগে আটাটা লাগিয়ে দিয়েছে হাঁড়িতে, তারপরে ঢাকনাটা চাপা দিয়েছে। দেখলাম এটাই মনে হয় সহজ পদ্ধতি, বেশ ভালোই হয়েছে। তারপরে ওই হাঁড়িটা তো ভরে গেল, বড় হাঁড়িটা, আবার একটা দেখো অনেকটা ছিল রাইসটা, তো আর একটা ছোটো হাঁড়িতেও মানে বসিয়ে দিয়েছি। তো আলু প্রথমে দেখলে জামাইবাবু ঘি ঢেলে দিল অনেকটা। আর এই যে তারপরে আমার বর আছে শুধু টক দই দেওয়ার মাস্টার, শুধু টক দই, সব কিছুতেই ও টক দই লাগে, রান্না করতে গেলে ও টক দই মাস্ট, সব কিছুতে লাগে। সে পনির রান্না করুক, চিকেন করুক, মাটন করুক, ও মানে টক দই ছাড়া রান্নাই করতে পারে না। যাই হোক দেখো প্রথমে জামাইবাবু ঘিটা দেওয়ার পরে আলু আর ওই যত চিকেন যেটুকু ছিল সব দিয়ে দিল একবারেই। ওই কড়াইতে এখনও গ্রেভি আর চিকেন রয়েছে, তো এটুকু দেখো রাইস ছিল লাস্টে, ভাবলাম এই হাঁড়িটাতেও বসিয়ে দিই, কারণ আমার বড় জায়গা ছিল না, তো ছোট ছোট একটা বড় হাঁড়ি আর একটা ছোট হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। এদিকে দেখো একটাই দেখো নিচে একটা গামলায় জল ফুটতে দিয়েছিলাম, তো তার উপরে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে একটা বাটিতে জল বসিয়ে ছোট্ট হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। আর আমাদের বিরিয়ানি দেখো রেডি হয়ে গেছে। আর আমার বর না মিক্স করেনি, আমি পরে মিক্স করে নিয়েছিলাম বিরিয়ানিটা, ও কী করেছে হাঁড়ি ধরেই ঢেলে দিয়েছে। আর এইদিকে দেখো এরা খাওয়া শুরু করে দিয়েছে, এই যে আমার মেয়ে বিরিয়ানি খাচ্ছে, দেখো বিরিয়ানি লাভার।
কিন্তু একটুও খেতে পারে না। ওই চিকেনটা দেখছো, ওটুকুও খেতে পারিনি। আর এই যে সুদীপ্তও খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, এই যে আমার বর, এই যে জামাইবাবু বসেছে খেতে, আর এই প্রমিলা বসেছে, এই যে বাবাও খেতে বসেছে। তো সবাইকে খেতে দিয়ে আমি লাস্টে খেলাম, ওরা আগে খেয়ে নিক। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।